হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই ভালো আছো? চলে আসলাম আমি একটা নতুন ক্লাসে। আমি তোমাদের প্রদীপ স্যার, আমাকে তোমরা চিনো। তোমরা ক্লাস 9-এ আমার অনেক অঙ্ক দেখেছো, অনেক ভিডিও দেখেছো তোমরা। আমি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা দিয়েছি তোমাদের ক্লাস 9-এ। তো ক্লাস 10-এর ম্যাথ নিয়ে এসেছি আমরা। তো ক্লাস 10-এর ম্যাথ প্রথম যে চ্যাপ্টারটা আছে অ্যাকচুয়ালি বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা করে দেখাবো। প্রথমে আমরা কোষে দেখি 1.1 নিয়েছি। তাহলে দেখো আমরা যেটা নিয়েছি অ্যাকচুয়ালি বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোষে দেখি 1.1, পেজ 4 পাতায় যে অঙ্কগুলো আছে ক্লাস 10 ম্যাথ। তাহলে আমরা ক্লাসের অঙ্ক শুরু করে দিয়েছি। তো তোমরা সবাই চলে এসো আমার ক্লাসে, এবং ক্লাস শুরু করার আগে যেটা বলবো, তোমরা ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এবং যারা নতুন আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলে যাবো আমরা অ্যাকচুয়ালি বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলো করতে। তো দেখি প্রথমে অঙ্কগুলো কী আছে আমাদের। তো কষে দেখি 1.1 পেজ নাম্বার 4 পাতার যে একের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করাবো প্রথমে। তো তোমাদের যে ক্লাস 10-এর বইটা আছে, দেখো এই যে বইটা, তাহলে এই বইটা তোমাদের হাতে নিতে হবে আর একসঙ্গে আমরা অঙ্কগুলো করবো আর শিখবো। তো দেখো একের এক প্রশ্নটা যেটা আমাদের বলছে এখানে, তাহলে একের প্রশ্নগুলো বলছে নিচের বহুপদীর সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদীর সংখ্যামালা হবে বুঝে লিখি। এই যে আমাদের একটা বহুপদী সংখ্যামালা আছে, এটা দ্বিঘাত হবে কি হবে না সেটা জানতে চেয়েছি। তা দেখো তো আমরা একের একটা যেটা আছে x² - 7x + 2, তো এটা সংখ্যামালা আছে, সমীকরণ দিয়ে বলবো না এখানে, যেহেতু সমান সমান নয়। তাহলে এই সংখ্যামালাটা কি আমাদের দ্বিঘাত সংখ্যামালা হবে? বহুপদী তো আছে, বহুপদী বলতে কি জানি আমরা, একটার বেশি পদ থাকলে বহুপদী। পদ কটা আছে? একটা, দুটা, তিনটা পদ থাকলে বহুপদী, একের বেশি আছে। তাহলে এই যে বহুপদী সংখ্যামালাটা আমাদের জানতে চেয়েছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে কি হবে না। এখানে দেখো এই সংখ্যামালার সবচেয়ে বড় যে ঘাতটা আছে, পাওয়ারটা, সেটা 2 আছে। তাহলে 2 যদি পাওয়ার হয় তাহলে আমরা বলে দেবো যে হ্যাঁ এটা একটা বহুপদী সংখ্যামালা। তাহলে কিন্তু এটা আমরা বলে দিতে পারবো এটি একটি, তোমরা উত্তরটা এভাবে লিখবা, এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। জাস্ট আমাদের এভাবে বলে দিতে হবে যে এটা দ্বিঘাত হবে কি হবে না। তো এটা আমরা পেয়ে গেলাম দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, যেহেতু আমাদের সবচেয়ে বড় পাওয়ারটা 2 আছে। ঠিক আছে, এভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। 2-এর প্রশ্নটা দেখো আমাদের এখানে আছে যে সংখ্যামালাটা দেওয়া আছে 7x⁵ - x × x + 2। তাহলে এটা কি আমাদের দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলবো? দেখো এক্সের সবচেয়ে বড় পাওয়ারটা দেখো এখানে কত আছে, এটা আছে আমাদের 5 আছে। তোমরা যেটাকে সরল করো তাহলে সবচেয়ে বড় পাওয়াটা কিন্তু 5ই পাবা। এটা যে গুণ করে দাও s² - 2x পেয়ে যাওয়া। তাহলে দেখো তো এখানে এক্সের সবচেয়ে বড় ঘাত বা পাওয়ার যেটা বলবো, তো পাওয়ারটা কত আছে? 5 আছে। তাহলে পাওয়ারটা যদি 5 মানে 2-এর চেয়ে বেশি আছে, তাহলে কিন্তু দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না এটা, তাই না? তাহলে এটা আমরা বলে দেবো এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। সংখ্যামালা কিন্তু হবে না, সংখ্যামালা নয়। ঠিক আছে, নয় বলবো। ঠিক আছে, যেহেতু এক্সের বড় পাওয়ারটা, সবচেয়ে বড় পাওয়ারটা 5 আছে, তা দ্বিঘাত কিন্তু বহুপদী সংখ্যামালা হলো না। এটা বহুপদী সংখ্যামালা বলতে পারবো কিন্তু দ্বিঘাত নয়, তাই না? আমাদের জানতে চেয়েছি দ্বিঘাত হবে কি হবে না। ঠিক আছে, এবার 1-3-এর প্রশ্নটা দেখো আমাদের দেওয়া আছে 2x × x + 5 + 1। তাহলে এটা কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে? তার আগে আমরা একটু সরল করে নিই। দেখো এটা গুণ করে নিলে কত হবে? 2x² প্লাস, এবার 2×5 = 10 আর এখানে x বসে যাবে, তাই না? আমরা 2x দিয়ে গুণ করলে 2x² পাবা, আর প্লাস, আর 2×5 = 10 10x, এবার রাশি গুণ করে, আর এটা +1। এবার আমরা দেখব এখন গুণ করার পর যে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে কি হবে না। দেখো সবচেয়ে বড় পাওয়ারটা সংখ্যামালার মধ্যে আমরা দেখতে পাচ্ছি s² আছে, 2 আছে পাওয়ারটা। তাহলে এটাকে বলবো যে এটা একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তা তোমরা এখানে এভাবে লিখে দিবা, এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, এভাবে আমাদের অ্যান্সারগুলো করতে হবে। এবার দেখো 1-4-এর প্রশ্নটা আছে 2x - 1 দেওয়া আছে। তাহলে এটাকে আমরা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলবো না, এটাকে কিন্তু দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ দেখো এক্সের যে ঘাত আছে সেটা 1 আছে, কিন্তু 2 নয়। তাহলে আমরা এখানে লিখে দেব এটি একটি দ্বিঘাত বহুপদী
বহুপদী সংখ্যামালা নয়, এটা নয় বলবো, তাই না? হবে না, এটা বহুপদী সংখ্যামালা, দ্বিঘাত হবে না। বহুপদী সংখ্যামালা বলতে পারবো কিন্তু দ্বিঘাত বলতে পারবো না, ঠিক আছে? এবার দুইয়ের প্রশ্নগুলো আমরা করাবো। দুইয়ের একেরটা নিয়েছি। দেখো দুইয়ের প্রশ্নগুলো কি বলছে আমাদের, প্রশ্নটা দেখো। প্রশ্নটা বলছে এখানে নিচের সমীকরণগুলির কোনটি, আমাদের দেখো যে সমীকরণগুলো আছে তো আমাদের সাজাতে বলেছে, দেখো ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইজিক্যাল 0, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার, এক চলে বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এভাবে থাকে। তাহলে আমাদের যে সমীকরণগুলো দেওয়া আছে, দুইয়ের অঙ্কগুলো, প্রথম অঙ্কটা নিয়েছি, এই সমীকরণটা কি এই আকারে প্রকাশ করা যাবে, এটাই আমাদের বলেছে, তাই না? যে নিচের সমীকরণগুলির কোনটি ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইজিক্যাল 0, যেখানে a b c গুলো বাস্তব সংখ্যা হবে এবং এটা নট ইকুয়াল 0। দেখো এটা 0 বলেনি, এটা 0 হবে না, কারণ a 0 হয়ে গেলে পরে এটা আমরা 0 হয়ে যাবে, তখন তো দ্বিঘাত সমীকরণ থাকবে না। তা দেখো দ্বিঘাত সমীকরণ হতে গেলে এটা কিন্তু নট ইকুয়াল 0, এই কথা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য পাশে বলে দিয়েছে এখানে a নট ইকুয়াল 0, এই আকারে লেখা যায় তা লিখি, মানে এই আকারে তৈরি করতে বলেছে, এই সমীকরণটাকে এই দ্বিঘাত সমীকরণ আকারে সাজাতে হবে। তাহলে চলো আমরা সাজাবো, দেখবো। তো এটা সরল করে আমরা এই দ্বিঘাত সমীকরণ নিয়ে আসবো। তাহলে প্রথমে আমরা করব কি, দেখো আমরা এক্সগুলো একদিকে করি, এক্স প্লাস 1/x আর 6 আর -1 এদিকে +1 করে দিলাম। এবার এখানে তোমরা ভগ্নাংশের যোগবিয়োগ করে নাও। ভগ্নাংশের যোগবিয়োগ জানো, হর হচ্ছে দেখো এক্সটা হর, এক্স লসাগু, এটা গুণ করে নেবো ভাই, এক্স গুণ করলে পরে x² হয়ে যাবে প্লাস, আর এক্স মিলে গেছে, তার 1টা তোমরা নামিয়ে দেবা, আর এখানে 6 আর 1 যোগ করে 7। এবার বর্গগুণ করে দাও, x² প্লাস 1 সমান 7x, কণাকণি গুণ, যে এভাবে, ঠিক আছে? এখানে তো নিচে 1 আছে, তাহলে উপরেটা বসে গেল, আর এভাবে কণাকণি 7x হয়ে যাবে। এবার সবাইকে বাঁ দিকে নিয়ে এসো, x² প্লাস 1 মাইনাস 7x ইজিক্যাল 0। এবার দেখো এখানে এক্সের পার্টটা মধ্যে আছে, তাহলে আমরা মাঝে করে নিই এই 7xটাকে, তাহলে x² মাইনাস 7x প্লাস 1 ইজিক্যাল 0, তাই না? দেখো তো এটা আমাদের দ্বিঘাত সমীকরণ আকারে সাজা গেল। তাহলে আমরা অতএব এখানে বলে দেবো এটি একটি দ্বিঘাত সমীকরণ। তো এখানে তোমরা লিখে দেবা এটি একটি দ্বিঘাত সমীকরণ। বাস, এটা আমাদের দেখাতে বলেছিল যে এই সমীকরণগুলোকে এই আকারে প্রকাশ করো, একটি দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করো। দেখো আমরা সাজিয়ে নিলাম, দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ হয়ে গেছে আমাদের। দেখো এই যে s² এসেছে, এখানে x আছে এসেছে, এখানে c ধ্রুবক সংখ্যা, যেটা ধ্রুবক সংখ্যাটা 1 পেয়েছি, বাস। আর এখানে যদি বলি যে বিটা কত, বিটা হচ্ছে -7, আর এখানে a কত, ঠিক আছে? এখানে a হচ্ছে 1, কিছু নাই মানে 1 ধরতে হবে তোমাকে, আর cটা কিন্তু এখানে 1 আছে, ওকে? তাহলে এইভাবে আমরা সাজাবো যে কোনো একটা দ্বিঘাত সমীকরণকে। 2 নম্বর প্রশ্নটা দেখো, দেওয়া আছে x প্লাস 3/x সমান s²। এই সমীকরণটাকে আমাদের এই দ্বিঘাত সমীকরণ আকারে সাজাতে বলেছে, ঠিক আছে? চলো আমরা সাজাই। তাহলে এখানে আমরা ভগ্নাংশের যোগবিয়োগ করে নেব। তাহলে এক্স লসাগু, এখানে s² পাবা প্লাস 3, x মিলে 3টা নেমে যায়, আর এখানে আছে x²। তাহলে এবার বর্গগুণ করে নিতে হবে। তাহলে এটা s² প্লাস 3 বসে যাবে, কারণ এখানে নিচে তো 1 আছে, দেখো নিচে 1 ধরে নেবা, কণাকণি গুণ, এভাবে কণাকণি গুণ করলাম, s² প্লাস 3 সমান, আর এভাবে কণাকণি গুণ করবো। তো এইভাবে কণাকণি গুণ করলে তোমরা দেখো পেয়ে যাবা x³ পেয়ে যাবা। তাহলে আমাদের দেখো এখানে আমরা থেমে যাব, কারণ আমাদের এক্সের সবচেয়ে বড় ঘাটটা 3 চলে গিয়েছে, তার দ্বিঘাত সমীকরণ কিন্তু হবে না এটা। তাহলে আর কোনো কিছু করা দরকার নাই, তা আমরা দেখেই বুঝে নিব সমীকরণটাকে যে দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে লিখে দেবো যে এটি একটি, অতএব লিখবো এটি একটি দ্বিঘাত সমীকরণ নয়। এটা কিন্তু হলো না, তাই না? এই আকারে প্রকাশ করা গেল না, নয়। এবার দেখো 2-এর 3 নম্বর প্রশ্নটা, আমাদের এটা সমান 0 আছে, তাহলে s² মাইনাস 6√x প্লাস 2 ইজিক্যাল 0, এই যে সমীকরণটা আছে এটাকে আমাদের দেখাতে বলেছি যে দ্বিঘাত সমীকরণ। দেখো তোমরা ভাবতে পারো যে s² আছে দ্বিঘাত বলে দেবো, না, এখানে √xটা আছে, এই √xটাকে আগে সরাতে হবে, তারপরে আমরা বলতে পারবো দ্বিঘাত হবে কি হবে না। তা চলো আমরা দেখো আমরা দ্বিঘাত তৈরি করার চেষ্টা করছি। তাহলে আমরা দেখো কী করবো, s² প্লাস 2 রেখে দিলাম এইদিকে, আর মাইনাস 6√xটাকে আমরা ডান দিকে নিয়ে যাবো, তো এখানে প্লাস হয়ে যাবে প্লাস 6√x। এবার রুটকে ওঠানোর জন্য উভয় পক্ষে বর্গ করে নেবো, মানে রুটকে উঠা দেবো, তাই না? রুট উঠিয়ে তারপরে আমরা দেখবো যে দ্বিঘাত হবে কি হবে না। তো চলো উভয় পক্ষে আমরা বর্গ করবো, s² প্লাস 2 তার হোল স্কোয়ার সমান, আর এখানে আমাদের দেখো এখানেও আমরা যদি বর্গ করি তাহলে কত হবে দেখো, তাহলে এখানে আমরা প্রথম বন্ধনীর মধ্যে রেখে দেবো 6 × √x তার হোল স্কোয়ার, ওকে? আচ্ছা, তাহলে এখানে আমরা a প্লাস b হোল স্কোয়ার সূত্র ভেঙে নেব, a² প্লাস 2ab প্লাস b², আর এখানে দেখো 6 এর স্কোয়ার 36,
আর এখানে রুট এক্সের স্কোয়ারের জন্য রুটটা উঠে যায়, শুধু এক্সটা থেকে যাবে। এবার আমরা সলভ করব, এটা সলভ করলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এটা 4s² পাবা প্লাস এটা 4 আর এদিকে 36x। দেখো এখান থেকে আমরা দেখে বলে দিব দ্বিঘাত হবে কি হবে না। এক্সের সবচেয়ে বড় ঘাত পাওয়ারটা কত আছে 4 হয়ে গেছে, দেখো তাহলে দ্বিঘাত কিন্তু হবে না, আর কোনো কিছু করার দরকার নাই। তোমরা এখানে অতএব বলে দাও এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না, ঠিক আছে, এটা হবে না। এবার 2-4 প্রশ্নটা দেখো, আমাদের আছে x - 2 তার হোল স্কোয়ার সমান s² - 4x + 4, তো এটা কি দ্বিঘাত সমীকরণ হবে? তো চলো আমরা দেখি। এটা আমরা a - b হোল স্কোয়ার সূত্র ভেঙে দেবো, তাহলে a² - 2ab + b², এদিকে আছে s² - 4x + 4, আর এখানে সরল করলে পাবা s² - 4x এটা 2 স্কোয়ার 4, আর এদিকে এটাই আছে, দেখো s² - 4x + 4। দেখো তো উভয় দিকে সমান, দেখো তো সবগুলো কিন্তু কেটে আছে, সমান হলে আমরা কেটে যায়, তাতে কোনো সমীকরণই থাকলো না। তাহলে আমরা কী করে বলবো যে দ্বিঘাত সমীকরণ হবে? তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয়, তাহলে অতএব লিখে দিবা দ্বিঘাত সমীকরণ নয়, এটা হলো না। এবার দেখো 3 প্রশ্নটা এখানে আমাদের আছে x⁶ - x³ - 2 = 0। এই যে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটাতে আমাদের কি জানতে চেয়েছে? আমাদের এখানে জানতে চেয়েছে, দেখো যে বলছে এই যে সমীকরণটা আছে চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করো, তাই না? এই যে x চলটা আছে, x চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে সেটা আমাদের কিন্তু বের করতে হবে। তা দেখো তো আমরা কীভাবে করব। তাহলে এটা তোমরা একটু সাজিয়ে নাও, x⁶ আছে, একে লিখবা x³ তার হোল স্কোয়ার লিখে দাও, -x³ আছে থাক, -2 আছে রেখে দিলাম, এগুলো 0। তাহলে দেখো তো আমরা এখন ধরে নিব, আমরা বলি ধরি, ঠিক আছে, ধরে নিব x³ আমরা y ধরে নিচ্ছি, তাহলে x³ জায়গায় আমরা y বসিয়ে দেবো, তাহলে এটা y² পেয়ে যাব, এটা y হয়ে যাবে, এটা -2 = 0। এখন দেখো তো এটি একটি দ্বিঘাত সমীকরণ, তাই না? তো এটা যদি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে দেখো তো এই যে y মানে ধরেছি কি x³ ধরেছি, তাহলে x³ সাপেক্ষে আমরা প্রদত্ত সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণ বলতে পারবো। তাহলে অতএব বলবো যে x³ এর সাপেক্ষে প্রদত্ত বলতে যে দ্বিঘাত যে সমীকরণটা আছে, প্রদত্ত সমীকরণটি একটি কি দ্বিঘাত সমীকরণ হবে, ঠিক আছে। কার সাপেক্ষে? x³ এর সাপেক্ষে, তাই না? চলের কোন ঘাত বলেছে? চলের কিন্তু 3 ঘাত, যদি ঘাতটা 3 থাকে চলের, তখন কিন্তু আমরা বলতে পারবো প্রদত্ত যে সমীকরণটা আছে সেটা একটা দ্বিঘাত সমীকরণ হবে x³ এর সাপেক্ষে। কার সাপেক্ষে বলেছে? আমাদের উত্তরটা শুধু এখানে বলে দেবো যে x³ এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে। এবার 4 প্রশ্নগুলো চলে আসলাম আমরা। তো 4 আগের প্রশ্নটা নিয়েছি, দেখো আমাদের এখানে আছে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে a - 2 s² + 3x + 5 = 0। তা এখানে আমাদের যেটা জানতে চেয়েছি যে এই যে সমীকরণটি আছে, তাহলে এর কোন মানের জন্য, যে এটা আছে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, ঠিক আছে? এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না এর কোন মানের জন্য। দেখো দ্বিঘাত সমীকরণ কখন হবে না? যখন s² টার্মটাই থাকবে না। তো s² টার্ম কখন থাকবে না? যখন s² সহগটা 0 হবে। s² সহগ 0 হয়ে গেলে s²ই থাকবে না। তো এটা যদি 0 হয় তখনই আমরা বলতে পারবো যে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণ হবে না বলেছে, তাহলে আমরা a - 2টাকে 0 ধরে নেব। তাহলে আমরা যদি বলে দেবো যে দ্বিঘাত সমীকরণ হবে না, যে বলেছে আমাদের দ্বিঘাত সমীকরণ হবে না যদি a - 2 = 0 হয়। s² সহগটা 0 হয়ে গেলে দ্বিঘাত সমীকরণ পাওয়া যাবে না। তাহলে এর মান বের করতে বলেছে, তাহলে দেখো a = 2। তাহলে এখানে প্রশ্নে বলেছিল এর কোন মানের জন্য, তাহলে আমরা লিখব a = 2 মানের জন্য, a = 2 মানের জন্য প্রদত্ত বলতে যেটা সমীকরণ দেওয়া আছে, প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না, দ্বিঘাত সমীকরণ হবে
হবে না। ঠিক আছে, এ ইজিক্যাল যদি 2 হয়ে যায়, তোমরা লক্ষ্য করো এখানে এর জায়গায় 2 বসে গেলে কত 2 - 2 মানে কেটে গিয়ে কি 0 হয়ে যাবে, তাই না? তখন এটা দ্বিঘাত সমীকরণ হবে না, এই টার্মটাই থাকবে না। 0 × s² মানে 0, তখনই বলবো যে হ্যাঁ এটা দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে এর কোন মানের জন্য, এর 2 মানের জন্য প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। এবার দেখো 4-এর 2 এর প্রশ্নটা আমাদের আছে x/4 - x = 1/3x। এই যে আমাদের সমীকরণ দেওয়া আছে, এখানে পাশে x ≠ 0, হ্যাঁ এক্সটা 0 বলবে না, কারণ 0 হলে তো হর 0 হয়ে যাবে। আর এক্সটা ≠ 4, এক্সটা 4ও হবে না, কারণ যদি 4 হয় আবার এখানে 0 হয়ে যাবে, হর 0 হবে না বলে এরা কিন্তু বলেছে, এগুলো আমাদের শর্ত দেওয়া আছে। তা এই যে সমীকরণটা আছে এটাকে আমাদের সহজ কথা বলতে গেলে এই যে a² + bx + c = 0 এই আকারে সাজাতে বলেছে। এই আকারে সাজা যাবে কি যাবে না, ঠিক আছে? তো আমরা দেখবো এটা দ্বিঘাত সমীকরণ, এটা পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না। আমাদের এই আকারে প্রকাশ করতে বলেছে এবং প্রকাশ করে এক্সের সহগ আবার বের করতে বলেছে, তাই না? তাহলে আমরা প্রথমে এই সমীকরণটাকে এই দ্বিঘাত সমীকরণ এরকম আকারে সাজাবো, আর সাজিয়ে সেখান থেকে এক্সের সহগটা বের করবো। তো চলো আমরা সরল করে নিই। এখান থেকে তোমরা সরলটা দেখতে পাচ্ছি যে বর্গগুণ ছাড়া কোনো উপায় নাই। তারপরে এইভাবে কোনাকুনি গুণ করি, যেহেতু আমরা 3s² পাবো, তাহলে এই দিক থেকে গুণ করি, তাহলে এটা হয়ে যাবে আমাদের 3s²। আর এদিকে পেয়ে যাবো 4 - x, সবাইকে বাঁ দিকে টেনে নেব 3s²। দেখো আগে -xটাকে টানি, তাহলে +x হয়ে যাবে, তারপর +4টাকে -4 হয়ে যাবে, = 0। তাহলে দেখো এই আকারে সাজানো হয়ে গেছে। তাহলে আমরা বলে দেবো এটা একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে অতএব এটি একটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এবার আমাদের জানতে চেয়েছে এখানে x এর সহগ কত। তাহলে x এর সহগ জানতে চেয়েছে, তাহলে অতএব লিখবো x এর সহগ। দেখো x এর সহগ বলতে x এর পাশে যে সংখ্যাটা থাকবে, x এর পাশে কিছুই দেখতে পাচ্ছ না, কিছু না থাকলে 1 ধরে নিবা। তো x এর সহগ এখানে 1 আছে, প্লাস আছে বলে +1 মানে 1, x এর সহগ 1, এটাই আমাদের অ্যান্সার। দ্বিঘাত সমীকরণ তৈরি করতে বলেছিল, দ্বিঘাত সমীকরণ তৈরি করলাম, আর দ্বিঘাত সমীকরণ তৈরি করে x এর সহগ বের করতে বলেছিল, x এর সহগ আমরা 1 পেয়ে গেলাম। এবার 4-এর 3-এর প্রশ্নটা দেখো, আমাদের এখানে দেওয়া আছে 3s² + 7x + 23 = x + 4 × x + 3 + 2। এই যে একটা সমীকরণ আছে, এই সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণ আকারে তৈরি করতে বলেছে, এই আকারে সাজাতে বলেছে। তো চলো আমরা সরল করে আমরা দ্বিঘাত সমীকরণ আকারটা নিয়ে আসি। তাহলে প্রথমে আমরা কী করবো, দেখো এখানে এই যে রাশি রাশি গুণ, এই রাশি রাশি গুণটা আমরা করে নেব। তাহলে বাঁদিকে যেটা আছে সেটা লিখে দাও, 3s² + 7x + 23। এখানে রাশি রাশি গুণ, দেখো রাশি রাশি গুণ কীভাবে তোমরা করতা, এই যে x দিয়ে এটাকে গুণ করে নাও, তাহলে x দিয়ে x কে গুণ করো, তাহলে s² প্লাস, সবাই প্লাস আছে তাহলে প্লাস হবে, x আর 3 গুণ করলে 3x প্লাস, এবার 4 দিয়ে গুণ করো, 4 দিয়ে একে, তাহলে 4 আর x গুণ করে 4x, তাহলে এখানে হবে আমাদের 4x প্লাস, এবার 4 আর 3 গুণ, তাহলে 4 4 আর 3 গুণ করলে 4 × 3 = 12। ঠিক আছে, কীভাবে গুণটা করলাম দেখো, x দিয়ে এটাকে এই যে দুটো হয়ে গেল, আবার 4 দিয়ে এটাকে এই যে দুজন হয়ে গেল, এভাবে রাশি রাশি গুণ করতে হয়। আর +2 ছিল, +2টা আমরা বসিয়ে দিলাম। আচ্ছা, 3s² + 7x + 23, এখানে যোগ বিয়োগ আমাদের যোগ যাচ্ছে, দেখো s² আমরা বসিয়ে দিলাম, 3x আর 4x যোগ করে 7x পেয়ে যাবো, আর 12 আর 2 যোগ করলে পরে 14 পেয়ে যাবো। আর সবাইকে বাঁদিকে নিয়ে এসো। একটা জিনিস লক্ষ্য করো, এই যে 7x মিলে গেছে, তোমরা কিন্তু এভাবে সমান সমান দেখতে পেলে কেটে দিতে পারবা। মানে উভয় পক্ষে যদি একই জিনিস থাকে তাহলে ওই দুটো মানকে তোমরা কেটে দিতে পারবা। ঠিক আছে, আর যারা থাকলো তাদেরকে বাঁদিকে নিয়ে এসো, 3s² + 23, আর এখানে পাঁচলো মাইনাস, এই যে s² ছিল এটা -s² হবে এদিকে, আর প্লাস হতে এদিকে -14 হয়ে যাবে 0। একটা যোগ বিয়োগ করে নাও, তাহলে 3s² থেকে -s² বিয়োগ হবে, তাহলে 2s² পেয়ে যাবা। আর এটা দেখো তো, এটা +23 আছে আর -14, এটাও বিয়োগ করবা, কিন্তু চিহ্ন প্লাস বসবে, যে বড় তার চিহ্ন বসাবা, 23 বড় 23 চিহ্ন, আর কাজটা বিয়োগ করবা। কেন, যোগ বিয়োগ 2 রকম চিহ্ন থাকলে বিয়োগের কাজ। ঠিক আছে, এটা তোমাদের জানতে হবে যোগ বিয়োগের নিয়মটা যেটা। তা 2 রকম চিহ্ন আছে, বিয়োগ করবো, তাহলে 23 থেকে 14 বিয়োগ, দেখো বিয়োগটা 4 কত হলো 13, এভাবে বিয়োগ করতে পারো, 4 কত 13, তো এটা 9 দিলে, তা দেখো আমরা 9 পেয়ে গেলাম। ঠিক আছে, এটাতে আমাদের 2 1 হয়ে গেল, তারপর 14 আর 9 যোগ করে কত পাবা, 23 পাবা, আর এদিকে 0। তাহলে 23 থেকে 14 বিয়োগ করে কিন্তু 9 পেয়েছি। ওকে, আচ্ছা তাহলে দেখো তো এই যে সমীকরণ, এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ আছে, তাহলে এই আকারে যদি একটু আমরা সাজিয়ে নিই, তো দেখো কীভাবে আমরা সাজাবো। 2s², এখানে x-এর টার্মটা নাই, এই যে মধ্যে যে x-এর টার্মটা আছে, তাকে আমরা কী করবো, 0 দিয়ে নিয়ে আসবো, 0 × x করে দিলাম। এটা করতে পারবো, এটা তো আবার 0 হয়ে যাবে, 0 তো দাম নাই, তো এভাবে লিখতে পারবো। আর +9 ছিল, জাস্ট আমরা ওই আকারটা সাজালাম।
এবার এখানে অতএব বলে দেবো এটি একটি দ্বিঘাত সমীকরণ, এটি একটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এটা একটি দ্বিঘাত সমীকরণ। তোমরা যদি এভাবে রেখে দিতা তো তবু তোমাদের নাম্বার দিবে, যেহেতু আমাদের এই আকারটা আনতে বলেছে যেন এক্সও থাকে বি থাকে, তো দেখো তার জন্য আমরা এটাকে এক্স এটা আমরা ছিল না বলে আমরা 0 × x করে নিলাম। তো এভাবে তোমরা সাজিয়ে নিবা। বা চারের প্রশ্নটা দেখো, আমাদের এখানে আছে x+2 তার হোল কিউব সমান সমান x × s² - 1 এভাবে একটা সমীকরণ দেওয়া আছে। তাহলে এই যে সমীকরণ আছে এটাকে আমাদের যে দ্বিঘাত সমীকরণ আকারে সাজাতে বলেছে, আর দ্বিঘাত সমীকরণ সাজিয়ে আমাদের বলেছে s² এর সহগ, x এর সহগ আর x0 এর সহগ আমাদের বের করতে বলেছে। চলো আগে দ্বিঘাত সমীকরণটা তৈরি করে নিই, তখনই আমরা সহগগুলো বের করে নিতে পারবো। তাহলে প্রথমে আমাদের কী করতে হবে, আমাদের সরল করে নিতে হবে। এটা লক্ষ্য করো, এটা তোমরা a + b তার হোল কিউবের সূত্র ভাঙাতে পারবা। তাহলে এটা সূত্রটা হবে দেখো a³ + 3ab, তাই না, +3ab², a + b হোল কিউবের সূত্র কিন্তু এটা। তাহলে a³ + 3a² b + 3ab² + b³, এই দেখো b³ আমরা সূত্র ভেঙে নিলাম। আর এটা দেখো ডান দিকে, এটা গুণ করে নাও, এটা গুণ করলে তোমরা পেয়ে যাবা x³ আর -x পেয়ে যাবা। দেখো x³ এদিকে, x³ এদিকে, উভয় দিকে সমান, তাহলে তোমরা কেটে দিতে পারবা। তাহলে বাকিগুলো সলভ করে নাও। এখানে তোমরা দেখো তো, এটা তোমরা 6, এই যে 3 দিয়ে 6 পেয়ে যাবা, প্লাস এটা দেখো 2 এর স্কোয়ার 4, এটা 4 এদিকে 3 গুণ, তো 4 3 কত 12, এটা 12x প্লাস, আর 2 এর কিউব ভাঙাবা, 3টা দিয়ে গুণ মানে 8 পেয়ে যাবে, এটা 8। আর এদিকে ছিল -xটা, আমি যেদিকে নিয়ে চলে আসি এটা +x হয়ে যাবে, এদিকে 0, 6s², এটা দেখো এটা কত হবে, যোগ করে তোমরা 13x পেয়ে যাবা, +8 = 0। দেখো আমরা দ্বিঘাত সমীকরণটা সাজিয়ে নিয়েছি। তো আমরা বলে দেবো যে এটি একটি দ্বিঘাত সমীকরণ, থেকে এই আকারটা তৈরি করতে বলেছিল, আমরা তৈরি করে নিয়েছি। তাহলে আমরা অতএব বলে দেবো এটি একটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এবার আমাদের কাদের মান s² সহগ, x এর সহগ আর x0 এর সহগ বের করতে বলেছে। তার প্রথমে আমরা লিখব s² এর সহগ, s² এর সহগ। দেখো s² সহগ বলতে s² পাশে যে সংখ্যাটা থাকবে 6 আছে, তো s² সহগ 6। এবার x এর সহগ, x এর সহগ, x এর সহগ x এর পাশে কী আছে 13, তো x এর সহগ আমরা 13 পেয়ে যাবো। এবার দেখো বলেছে x0 এর সহগ, এটা একটু ভালো করে বুঝো। x0 বলতে দেখো ধ্রুবক সংখ্যাটাকে বলা হয়, কারণ এখানে তুমি x0 লিখতে পারো, কারণ x0 এর মান কত 1, তাহলে 8 এর পাশে x0 আছে কিন্তু, তাই না। এই যে দেখো এখানে s², এখানে x মানে একটা করে কি পাওয়ার, একটা করে মান কমে গেছে, 2 আছে তো এখানে 1 থাকলে পরে 1 থেকে 1 কমাই দাও, তাহলে 0 পাবা। তো এখানে x0 আছে, ঠিক আছে, ধ্রুবক সংখ্যার পাশে x0 থাকে, কারণ x0 এর মান তো 1, তার জন্য লেখা হয় না ওটা। তাহলে x0 এর সহগ তোমার এই ধ্রুবক সংখ্যাটা 8টা বলে দেবা, তাহলে x0 এর সহগ 8। বাস এভাবে আমাদের অঙ্কটা হবে। আমাদের দ্বিঘাত সমীকরণ তৈরি করতে বলেছিল, তৈরি করলাম। আর সেখান থেকে s² সহগ, x এর সহগ আর x0 এর সহগ আমাদের বের করতে বলেছিল, তো আমরা বের করে দিলাম। তো দেখো 5-এর প্রশ্নগুলো আসলাম, 5-এর এক একটা করাবো। তা 5-এর প্রশ্নগুলো কী বলছে আমাদের, এখানে বলছে নিচের বিবৃতিগুলি থেকে একচুয়ালি বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো। আমাদের শর্তগুলো আছে, সেই শর্তগুলো থেকে আমাদের দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে, একচুয়ালি বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দেখো 5-এর যে 1-এর প্রশ্নটা আমাদের করাবো, 5-এর 1-এর প্রশ্নটা বলছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। মানে 42 সংখ্যাটাকে দুটি ভাগে ভাগ করে দিতে বলেছে। তা আমরা ধরে নেব একটি অংশ x, একটি অংশ যদি x হয় তাহলে অপর অংশটা হবে কি s², কারণ একটি অংশ অপর অংশের বর্গের সমান বলে দিয়েছে। তাহলে আমরা এখানে লিখি ধরি একটি অংশ x ধরে নিলাম, ঠিক আছে। দেখো একটি অংশ বলতে কী বোঝায়, দেখো 42 সংখ্যাটা আছে না, তুমি যদি 42কে একটা অংশ 40 নিলা, তাহলে অপরটা কত নেবা, অপরটা তুমি 2 নিতে পারবা। এখানে কিন্তু যেহেতু বর্গ বলেছে আমরা এইভাবে নিতে পারবো না, আমি জাস্ট উদাহরণ দিয়ে দেখাচ্ছি। একটা 40 হলে একটা কত হবে 2 হবে, ঠিক আছে। সংখ্যাগুলো কিন্তু অন্যভাবে হবে এখানে, কিন্তু আমরা এটা বোঝানোর জন্য বলছি। দুটি অংশে ভাগ মানে 2 ভাগে ভাগ, যেন ওদের যোগফলটা আবার যেন কী হবে, যেন আবার 42-এ ফিরে আসে, ঠিক আছে। এই দুটি ভাগে ভাগ করতে বলেছে। তাহলে একটি অংশ যদি x হয়, তাহলে একটি অংশ অপর অংশের বর্গের সমান বলেছে, তাহলে অতএব অপর অংশটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে অপর অংশটি, ঠিক আছে, অপর অংশটি হবে কত হবে, এটা প্রশ্ন অনুসারে এটা s² হবে, কারণ একটি অংশ অপর অংশের বর্গের সমান বলে দিয়েছে।
তাহলে দেখো এই দুটো অংশ যোগ করে আমরা কী পেয়ে যাবো 42 পেয়ে যাবো, কারণ 42টাকে ভেঙেই তো এভাবে আমাদের তৈরি করতে বলেছে। তাহলে আমাদের শর্তটা তৈরি হবে, দেখো আমরা হবে এক্স প্লাস এস স্কোয়ার সমান সমান কত পেয়ে যাবো 42। তাহলে এখানে আমরা বাদিকে নিয়ে আসি, আগে এস স্কোয়ার লিখলাম, তারপরে প্লাস এক্স লিখলাম, আর এটা -42 = 0। এটাই আমাদের শর্ত। আমাদের দ্বিঘাত সমীকরণ তৈরি করতে বলেছিল, আমরা দ্বিঘাত সমীকরণ সাজিয়ে নিয়েছি। যার সাথে অতএব লিখে দাও এটি একটি দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। বাস আমাদের অ্যান্সার হয়ে গেল। দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে, আমরা গঠন করে নিয়েছি। এবার 5-এর 2-এর প্রশ্নটা দেখো, আমাদের এখানে প্রশ্নটা বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143, এভাবে আমাদের বলেছে শর্তটা। তাহলে আমাদের প্রথমে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা ধরে নিতে হবে। তাহলে চলো আমরা ধরে নিচ্ছি, ধরি দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, ধরি দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা। দেখো ক্রমিক সংখ্যা তোমাদের যে বলি, ক্রমিক সংখ্যা কারা হয়, মানে 1 2 এরা ক্রমিক, বা 5 7 ক্রমিক। এবার অযুগ্ম ক্রমিক সংখ্যা বলতে 3 5 নিতে পারবা, ঠিক আছে, 7 9 নিতে পারবা। পরপর সংখ্যাগুলোকে ক্রমিক বলা হয়। অযুগ্ম বলতে এরা হবে অযুগ্ম, তাই না? তা আমাদের এইভাবে ধরবো, তাই মানে এক্স দিয়ে ধরতে হবে। তা ধরি দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা যদি এক্স দিয়ে ধরি, তাহলে একটা তোমরা ধরে নেবা, দেখো এইভাবে ধরবা 2x - 1, এভাবে একটা ধরতে পারবা, ও আর একটা ধরে নিতে পারবা তোমরা 2x + 1, ঠিক আছে। এখানে তোমরা দেখাবা যে এখানে এক্স হবে কি, এক্স হবে 1 2 3 4, এভাবে চলবে মানগুলো, ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা হবে এক্সের মানগুলো। তোমরা লক্ষ্য করো, এক্সের জায়গায় তুমি 1 বসাও, তাহলে এটা 1 হয়ে যাবে, আর এখানে 1 বসালে এটা 3 হয়ে যাবে। তাহলে 1, 3 এটা হচ্ছে কি অযুগ্ম সংখ্যা, এটা হচ্ছে আমাদের ক্রমিক অযুগ্ম সংখ্যা। এবার তুমি যদি 2 বসাও, তো 2 বসালে দেখবা এটা 3 পাবা, এটা 5 পেয়ে যাবা। তো 3 5 কি ক্রমিক অযুগ্ম সংখ্যা। তাহলে এভাবে কিন্তু আমরা ধরে নিতে পারবো দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা। এবার এদের গুণফলটা কত বলেছে, এদের গুণফলটা বলেছে 143। তাহলে আমরা অতএব এদের যদি গুণ করে নিই 2x - 1 ইন্টু আর 2x + 1, এটা সমান কত বলে দিয়েছে 143। বাস এখান থেকে শর্ত সাজিয়ে দিলাম, আর এখান থেকে আমাদের সরল করে দ্বিঘাত সমীকরণটা শুধু তৈরি করে নিতে হবে। তাহলে দেখো তো, এটা a + b × a - b, a² মানে b² সূত্র, এটা তৈরি করতে পারবো। তো এটা a² - b², 143। এখানে একটু সরল করে নাও, এটা হবে 4s², আর এটা -1 143। এবার আমরা কি করব, 4s² -1টাকে যদি ওদিকে নিয়ে যাও, তাহলে দেখো 143, এটা +1 হয়ে যাবে, 4s², এটা দেখো তো, এটা যোগ করে তোমরা 144 পেয়ে যাবা। দেখো 4 দিয়ে কাটাকাটি করতে পারবা, 4 দিয়ে কাটাকাটি করো, তাহলে 4 3 12, এটা 2 4 আসলে 24, 4 6 24। তাহলে আমরা কত পেয়ে গেলাম, s² = 36 পেয়ে গেলাম। বাঁ দিকে টেনে নাও, তাহলে s² - 36 = 0। দেখো এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো। তাহলে তোমরা অতএব এখানে লিখে দাও এটি একটি দ্বিঘাত সমীকরণ। আমাদের দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছিল, আমরা কিন্তু দ্বিঘাত সমীকরণ গঠন করে নিয়েছি। দেখো 5-এর 3-এর প্রশ্নটা আমাদের এখানে বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তাহলে আমাদের কি করতে হবে, দুটি ক্রমিক সংখ্যা ধরে নিতে হবে। ক্রমিক সংখ্যা তোমাদের বললাম যে 4 5 6 7 8 9, এভাবে ক্রমিক সংখ্যা, পরপর সংখ্যাগুলোকে ক্রমিক সংখ্যা বলা হয়। তা আমরা এক্স দিয়ে ধরতে হবে এখানে। তা আমরা লিখব ধরি দুটি ক্রমিক সংখ্যা। দেখো একটা যদি এক্স হয়, তাহলে আমরা একটা x + 1 ধরে নিতে পারবো, তাই না? একটা যদি এখানে 2 হয়, তো 2 এর সঙ্গে 1 যোগ করো 3, তাহলে 2 3, এভাবে আমরা ক্রমিক সংখ্যা দুটো ধরে নিলাম, একটা x + 1। এবার কি বলেছে শর্তটা, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি আমাদের বলেছে। তাহলে এদের বর্গ করব, দেখো এই যে বর্গ, আমরা একেও বর্গ করব। এই যে দুজনের বর্গের সমষ্টি কত বলে দিয়েছে, 313। বাস এভাবে শর্তটা বলেছে, এখান থেকে সরল করে দ্বিঘাত সমীকরণটা সাজাতে হবে। তাই আমাদের অ্যান্সার হয়ে গেল। চলো আমরা দ্বিঘাত সমীকরণটা সাজিয়ে নিই। তাহলে যদি আমরা দ্বিঘাত সমীকরণটা সাজাই, তো কত পাবো, এটা আমরা পাবো দেখো s², এটা ভেঙে নাও, এটা পেয়ে যাবে তোমরা। এখানে s² a + b² সূত্র, a² + 2ab + b²,
ঠিক আছে, বি বলতে 1 এখানে, আর এদিকে আমাদের কত আছে 313। এবার এখানে একটু সলভ করে নাও। দেখো এস স্কোয়ার যোগ করে তোমরা 2s স্কোয়ার লিখতে পারবা, তা আমি এখানে 2s স্কোয়ার করে নিচ্ছি, প্লাস এটা আমাদের 2x প্লাস এটা আমাদের কত, এটা 1 স্কোয়ার 1 হয়, এটা মাইনাস 313, বা দিকে নিয়ে চলে আসলাম, ডান দিকে 0, তাহলে 2s স্কোয়ার প্লাস 2x, এটা কত দেখো তো, এটা বিয়োগ করে এটা বাদ দিলে পরে 313 থেকে 1 চলে যাবে, তাহলে 312 ইজিক্যাল টু 0। 2 দিয়ে ভাগ যাচ্ছে, 2 দিয়ে ভাগ করে নাও, তাহলে এস স্কোয়ার প্লাস এটা এক্স হয়ে যাবে, 2 দিয়ে ভাগ বলে 2 একে 2, 2 পাচ্ছে 10 আর 2 হচ্ছে 12, 0। দেখো তো দ্বিঘাত সমীকরণ তৈরি করতে বলেছিল, মানে গঠন করতে বলেছে, দ্বিঘাত সমীকরণ গঠন করে নিয়েছে, অতএব লিখে দেবো এটি একটি দ্বিঘাত সমীকরণ। দেখো এটা একটি আমাদের দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম। তাহলে এই ছিল আমাদের 5-এর অঙ্কগুলো। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। আমরা 1 থেকে 5-এর দাগের অঙ্কগুলো করালাম, আর 6-এর দাগের অঙ্কগুলো আমরা পরের পার্টে নিয়ে আসবো। এটা পার্ট 1 দিলাম তোমাদের, তোমরা ক্লাসগুলো দেখতে থাকো। ক্লাসগুলো যদি ভালো লাগে ভিডিওগুলোতে লাইক করো এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করো। এবং যারা নতুন আছো এখন পর্যন্ত যারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তা দেখা হচ্ছে তোমাদের এই ক্লাসের কোষে থেকে 1.2 এর পার্ট 2 ভিডিওতে, তাড়াতাড়ি তোমাদের চলে আসবে। সেই ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো। 6-এর প্রশ্নগুলো চলে আসলাম, 6-এর 1-এর প্রশ্নটা করাবো। তো এখানে 6-এর প্রশ্নগুলো বলছি, নিচের বিবৃতিগুলি থেকে এক চুলে বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তো আবার আমাদের এখানে শর্ত দেওয়া আছে, এই শর্তগুলো থেকে এক চুলে বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমাদের গঠন করতে হবে। তো দেখো 6-এর 1-এর প্রশ্নটা আমরা দেখে নেব কী বলছে। এখানে একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। আচ্ছা, এখানে দেখো কর্ণের দৈর্ঘ্যটা বলে দিয়েছি, এবং তার দৈর্ঘ্য বলতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, তার দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যটা প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি আছে। তাহলে আমরা প্রস্থকে ধরে নেব, প্রস্থের চেয়ে বেশি বলেছে দৈর্ঘ্যটা, চলো প্রস্থকে ধরে নিই। তাহলে আমরা এখানে লিখব ধরি প্রস্থকে আমরা ধরে নেব, প্রস্থটাকে আমরা ধরে নিলাম এক্স মিটার ধরবো, একটা মিটার আছে। আচ্ছা, প্রস্থ যদি এক্স মিটার হয় তাহলে দৈর্ঘ্য কত হবে? দেখো দৈর্ঘ্যটা দেখো প্রস্থের চেয়ে 3 মিটার বেশি বলেছে, তাহলে দৈর্ঘ্যটা হয়ে যাবে এক্স প্লাস 3 হয়ে যাবে আমাদের, তাই না, এত মিটার। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ আমরা পেয়ে গেলাম। তাহলে এবার আয়তক্ষেত্রে আমরা কর্ণের দৈর্ঘ্য বের করে নেব, ঠিক আছে। তাহলে দেখো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা তোমাদের জানতে হবে, √ওভার দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার। এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য মিটার, ঠিক আছে। আবার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের এখানে 15 মিটার। তাহলে আমরা শর্তটা দেখো পেয়ে যাব। তাহলে এই যে কর্ণের দৈর্ঘ্যটা এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস এস স্কোয়ার, এটা আমাদের কর্ণের দৈর্ঘ্য, আর 15টা আমাদের কর্ণের দৈর্ঘ্য। দেখো আমাদের সমীকরণ গঠন হয়ে গেছে। এবার এটাকে সরল করে আমাদের দ্বিঘাত সমীকরণ সাজাতে হবে, তখনই আমরা অ্যান্সার পেয়ে যাবো। তাহলে আমরা কী করবো, আমাদের দেখো করণীয় আছে, তার উভয় পক্ষে বর্গ করে নেব, করণীয় উঠে যাবে। তাহলে যদি আমরা বর্গ করি দেখো, তাহলে এভাবে করতে পারবো, এতের হোল স্কোয়ার আর এ থেকে 15 হোল স্কোয়ার। বর্গের জন্য √ওভারটা উঠে যাবে, তাহলে আমাদের থেকে যাবে এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস এস স্কোয়ার। আর 15 বর্গ করবা 225 পাবা, 15 বর্গ 225। এখানে আমরা a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে ফেলে দাও, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে আবার এস স্কোয়ার আছে, ঠিক আছে 225, বা এস স্কোয়ার। দেখো এটা আমাদের কত হয়ে যাবে, দেখো তো 6x হবে, এটা প্লাস 9 প্লাস এস স্কোয়ার, আর সংখ্যাটাকে আমরা বাঁ দিকে নিয়ে চলে আসবো, -225 ইজিক্যাল টু 0। বা তার এখানে দেখো আমরা এস স্কোয়ার এটা যোগ হয়ে 2s স্কোয়ার পেয়ে যাবো, আর এখানে 6x একটাই আছে, এক্সট্রা বসে গেল, আর এখানে -225 আর প্লাস 9, তাহলে বিয়োগ হয়ে -216 পেয়ে যাবা, তাই না। 25 থেকে 9 বাদ 16 ইজিক্যাল টু 0। তাহলে 2 দিয়ে ভাগ যাচ্ছে, আমরা 2 দিয়ে ভাগ করে দিলে এটা এস স্কোয়ার পেয়ে যাবা,
এখানে 2 দিয়ে ভাগ করলে 3x, আর এখানে 2 দিয়ে ভাগ করো 2 একে 2, 1 আছে 6টা সংখ্যা, 2 এর চেয়ে তার একটা শূন্য নিবা, তারপরে 16 ধরবা, 2 8 16, এভাবে ভাগটা হবে। এখানে যদি তোমরা 2 একে 2 আর 2 8 16 18 করে দাও তাহলে ভুল হয়ে যাবে। এই যে একটা আছে, তো যেহেতু ভাগের নিয়মে 1 6টা 2 এর চেয়ে, তার জন্য আমাদের একটা শূন্য নিতে হবে, তারপর 16 টাকা ধরে 2 8 16 ইকুয়াল টু 0, ঠিক আছে। তা দেখো আমরা দ্বিঘাত সমীকরণটা পেয়ে গেছি। দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছিল, আমাদের অ্যান্সার চলে এসেছে। তাহলে আমরা লিখে দেব এটি একটি দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার। এবার 6-এর 2-এর প্রশ্নটা করাবো। তো এখানে দেখো 6-এর 2-এর প্রশ্নটা আমাদের বলছে এখানে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তা এখানে দেখো তো, তিনি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করেন, কত কিগ্রা চিনি ক্রয় করেন সেটা কিন্তু বলে দেয়নি। তা আমরা ধরে নেব যে 80 টাকায় তিনি x কিগ্রা চিনি ক্রয় করেছিলেন। তা আমরা ধরে নিচ্ছি প্রথমে, তাহলে ধরি 80 টাকায় চিনি ক্রয়, তাই না, চিনি ক্রয় করেন। ক্রয় বলতে কিনেছিল, ক্রয় মূল্য যেটাকে বলা হয়, ক্রয় করেন কত, x কিগ্রা আমরা ধরে নিলাম, x কিগ্রা। তাহলে দেখো তো আমরা বলতে পারবো x কিগ্রা চিনির দাম 80 টাকা, তাই না, আমাদের দামের সঙ্গে একটা সম্পর্ক বলেছে। তাহলে আমরা এটাকে যদি বলি x কিগ্রা, কথাটাকে ঘুরিয়ে বলবো x কিগ্রা চিনির দাম কত, 80 টাকা। তাহলে আমরা যদি বলি 1 কিগ্রা চিনির দাম কত হবে, 1 কিগ্রা চিনির দাম হবে 80/x টাকা। কারণ x কিগ্রা চিনির দাম 80 টাকা হলে 1 কিগ্রা চিনির দাম কম হবে, তার জন্য বাই করে নেবো আমরা। এই হলো আমাদের 1 কিগ্রা চিনির দাম। এবার দেখো, এবার বলছে এখানে যদি ওই টাকায় মানে 80 টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তাই না, 80 টাকায় যদি 4 কিগ্রা চিনি বেশি পেত, তাহলে কিন্তু দেখো তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে এখানে আমাদের দেখো চিনির দাম যখন আমাদের বেশি পাই 4 কিগ্রা, তো চিনির পরিমাণটা বেড়ে যায়। তাহলে এখানে বলবো যে 80 টাকায় আর ওই টাকা বলতে 80 টাকায় আরও 4 কিগ্রা চিনি বেশি পেলে এখন চিনির পরিমাণ কোথায় হবে দেখো তো, আগে x কিগ্রা পেতো, আবার 4 কিগ্রা বেশি পাচ্ছে, তো এখন চিনির পরিমাণটা হয়ে যাচ্ছে x + 4 এত কিগ্রা, তাই না, এত কিগ্রা। আচ্ছা, এখন দেখো এত কিগ্রা চিনির দাম কিন্তু 80 টাকায়, ওই 80 টাকায় কিন্তু 4 কিগ্রা চিনি বেশি পাচ্ছে। তাহলে এবার আমরা অতিরিক্ত লিখতে পারবো যে x + 4 কিগ্রা চিনির মূল্য লিখে দেবো। চিনির মূল্য কত, ওই 80 টাকায়, 80 টাকা। তাহলে 1 কিগ্রা চিনির মূল্য কত হবে, 80/x + 4, ঠিক না, এটা 80 আছে আমাদের, এত টাকা। এবার দেখো যখন 80 টাকায় আরও 4 কিগ্রা চিনি বেশি পেত, তখন কিন্তু কিগ্রা প্রতি চিনির দামটা 1 টাকা কম হতো, তাই না। তখন এখানে কিন্তু দামটা আমাদের কম আছে 1 টাকা, এটা কিন্তু বেশি আছে দামটা। তাহলে শর্তটা কীভাবে গঠন করবা দেখো, বেশিটা আগে লিখো, এই যে বেশি থেকে কমটা বাদ দাও, বেশি থেকে এই যে কমটা বাদ, এখানে চিনির দাম কম আছে, 1 টাকা কম আছে, তার জন্য 1-এর সঙ্গে সমান হবে। এই তো আমাদের শর্তটা। এখান থেকে সরল করে আমাদের দ্বিঘাত সমীকরণ সাজিয়ে নিতে হবে, তখন আমরা অ্যান্সার পেয়ে যাব। তো চলো আমরা দ্বিঘাত সমীকরণটা তৈরি করে নিই। তো এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ লসাগু x × x + 4 দেখে 1, আর এখানে দেখো x মিলে গেল, তাহলে এটা 80-র সঙ্গে গুণ হবে x + 4 মাইনাস এটা মিলে গেল, তাহলে আমাদের এখানে 80x হয়ে যাবে। বা এখানে যদি গুণটা করো তো 80x প্লাস, এবার 80 4 গুণ করো, 8 4 32, 320, আর এখানে মাইনাস 80x। দেখো তো 80x মাইনাস এটা প্লাস 80x কেটে গেল,
নিচে দেখো আমাদের আজ গুণ করে নিই x² প্লাস 4x হয়ে যাবে এটা, এদিকে 1 আছে। এখন আমরা কি করব, সরলটা করব। দেখো আমাদের থাকলো কত, আমরা বর্গমূল করে নিচ্ছি। দেখো x² প্লাস 4x সমান সমান থাকবে 320। সবাইকে বাঁ দিকে নিয়ে এসো, x² প্লাস 4x মাইনাস 320। তো আমাদের দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে, তাহলে দ্বিঘাত সমীকরণ পেয়ে গেছি, আমাদের অ্যান্সার হয়ে গেছে। তাহলে অতএব আমরা লিখে দেবো এটি একটি দ্বিঘাত সমীকরণ। দেখো আমাদের অ্যান্সার কমপ্লিট। 6-3 প্রশ্নটা দেখো, আমাদের এখানে প্রশ্নটা বলছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে দেখো তো এখানে সমীকরণটা গঠন কীভাবে করব। আমরা প্রথমে ট্রেনটির গতিবেগটা ধরে নেব, তাই না? এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাচ্ছে, আর দুটি স্টেশনের মধ্যে দূরত্ব বলে দিয়েছি 300 কিমি। তাহলে 300 কিমি যেতে কত সময় লাগে সেটা আমরা বের করার চেষ্টা করব। তা আমরা ট্রেনের গতিবেগটাকে ধরে নিই। প্রথমে আমরা ধরব, ঠিক আছে, ধরি ট্রেনের গতিবেগ। আমরা ধরে নিব ট্রেনের গতিবেগ, ঠিক আছে। আর দেখো ট্রেনের গতিবেগটা আমরা ধরে নিব x কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা, ঠিক আছে। x কিমি পার ঘন্টা মানে x কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা, বা 1 ঘন্টায় যায় x কিমি ট্রেনটা, ঠিক আছে। এভাবে আমরা বলতে পারবো। তাহলে এখানে আমরা কি করব, এখানে যেহেতু আমাদের সময়ের সঙ্গে পার্থক্য বলেছে, তাহলে আমরা বলবো যে ট্রেনটি x কিমি যায় 1 ঘন্টায়। যদি x কিমি পার ঘন্টা গতিবেগ, তাহলে ট্রেনটি x কিমি যায় 1 ঘন্টায়, 1 ঘন্টায়, ঠিক আছে। তাহলে ট্রেনটি 1 কিমি যায় কত ঘন্টায়, 1/x ঘন্টায়। এবার দেখো দুটি স্টেশনের মধ্যে দূরত্ব আমাদের 300 কিমি বলে দিয়েছিল, তাহলে ট্রেনটি 300 কিমি যাবে কত, 300/x ঘন্টায়, ঠিক না। যখন ট্রেনের গতিবেগটা x কিমি পার ঘন্টা, তখন কিন্তু ট্রেনটি এই যে 300 কিমি গিয়েছিল, সেই 300 কিমি যেতে সময় লেগেছিল এত ঘন্টা। এখন ট্রেনের গতিবেগ বাড়িয়ে দিয়েছে, ঘন্টায় 5 কিমি বেশি হলে। তার দেখো তো ট্রেনের গতিবেগ 5 কিমি পার ঘন্টা, 5 কিমি পার ঘন্টা বেশি হলে এখন ট্রেনের গতিবেগ, এখন ট্রেনের গতিবেগ আগে ছিল x কিমি পার ঘন্টা, এখন 5 কিমি পার ঘন্টা বেড়ে যাচ্ছে, তাহলে x প্লাস 5 কিমি পার ঘন্টা হবে এখন গতিবেগটা পার ঘন্টা, ঠিক আছে। এবার আমরা এখানে বলবো যে এত কিমি যেতে এখন সময় লাগে 1 ঘন্টা, তাই না। তাহলে আমরা বলবো যে x প্লাস 5 কিমি যায় সমান সমান 1 ঘন্টায়, গতিবেগ থেকে বলতে পারবো এটা 1 ঘন্টায়। তাহলে 1 কিমি যায় সমান সমান 1/x প্লাস 5 ঘন্টায়। আর 300 কিমি দূরত্বটা, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব বলে দিয়েছিল 300 কিমি, তাহলে 300 কিমি যায় কত, 300/x প্লাস 5 ঘন্টায়, ঠিক আছে। যখন গতিবেগ x কিমি পার ঘন্টা ছিল, তখন 300 কিমি যেতে সময় লাগে 300/x ঘন্টা। আর যখন গতিবেগ বেড়ে গেছে x প্লাস 5 কিমি পার ঘন্টা হয়ে গেছে, তখন এই 300 কিমি যেতে সময় কম লাগবে, তাই না। গতিবেগ বেড়ে গেলে ওই দূরত্ব যেতে আমাদের কম সময় লাগবে। এবার কত কম বেশি সময় লাগবে সেটা কিন্তু আমাদের এখানে বলে দিয়েছে, এদের মধ্যে সে পার্থক্যটা বলেছে আমাদের 2 ঘন্টা কম সময় লাগবে, তাই না। গতিবেগ যখন বাড়বে সময়টা এখানে 2 ঘন্টা কম আছে আগের চেয়ে। তাহলে আমরা যদি শর্তটা তৈরি করি, তো দেখো তো আমরা শর্তটা কীভাবে তৈরি করে নেব। আমরা এখানে এই জায়গায় বলি আমরা, তাহলে আমরা অতএব দিয়ে বলবো, দেখো এই যে এটা আমাদের বেশি সময় লেগেছে, এটা কম সময় লেগেছে, তাহলে বেশি সময় থেকে, ঠিক আছে, এই যে বেশি সময় থেকে আমরা কম সময়টা বাদ দেব। কম সময়টা যদি বাদ দিই, তাহলে কত কম সময় লেগেছিল, 2 ঘন্টা, তার 2 এর সঙ্গে সমান হবে।
আচ্ছা, এখান থেকে আমরা কী করবো, দ্বিঘাত সমীকরণটা আমরা সাজিয়ে নেব। তাহলে এখানে দেখো, এখানে যদি ভগ্নাংশের যোগ করো তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 5, এক্স এস মিলে গেল। তাহলে এখানে দেখো 300 দিয়ে গুণ হবে কত, এক্স প্লাস 5 মাইনাস, আর এক্স প্লাস 5 মিলে গেলে এখানে হয়ে যাবে 300 এক্স। আমাদের 2 আছে, এখানে যদি গুণ করো তাহলে 300 এক্স প্লাস 5 3 15, 1500 মাইনাস 300 এক্স। আর নিচেও যদি গুণ করে নিই, এখানে এস স্কোয়ার প্লাস 5x পেয়ে যাবা। এখানে আমাদের 2 আছে, মাইনাস 300 এক্স প্লাস 300 এক্স কেটে দাও। তাহলে আমাদের দেখো যে বর্গগুণটা করে নিই, তাহলে এটা 2s স্কোয়ার প্লাস 10x আর সমান সমান পেয়ে যাবা 1500। বা দিকে নিয়ে আসবো 2s স্কোয়ার প্লাস 10x মাইনাস 1500। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি 2 দিয়ে ভাগ যাবে, তাহলে চলো 2 দিয়ে ভাগ করে নিই। 2 দিয়ে ভাগ করে তোমরা পেয়ে যাবে এটা এস স্কোয়ার পেয়ে যাবা, এস স্কোয়ার প্লাস এটা 5x পাবা মাইনাস এটা পেয়ে যাবা 750, 1500 অর্ধেক 750, যেগুলো 0। দেখো আমাদের দ্বিঘাত সমীকরণটা গঠন করতে বলেছিল, আমরা দ্বিঘাত সমীকরণ গঠন করে দিয়েছি। তাহলে অতএব লিখে দেবা এটি একটি দ্বিঘাত সমীকরণ। এবার 6-4 প্রশ্নটা দেখো, আমাদের প্রশ্নটা এখানে বলছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকা বিক্রি করলেন। তিনি যত টাকা ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকায় লাভ হলো। এখানে ক্রয় মূল্য আর শতকরা লাভটা সমান হবে, আমাদের সমান বলে দিয়েছে এখানে। আর ঘড়িটির এখানে কিন্তু বিক্রয় মূল্য বলে দিয়েছে 336 টাকা। তাহলে আমাদের ঘড়িটির ক্রয় মূল্যটা ধরে নিতে হবে, তাই না? ক্রয় মূল্য দেওয়া নাই, আমরা চলো ঘড়িটির ক্রয় মূল্য ধরে নিচ্ছি, মানে যে টাকায় ঘড়িটি কিনেছিল। তাহলে লিখবো আমরা ধরি ঘড়িটির ক্রয় মূল্য আমরা x টাকা ধরে নিলাম। ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য যত, ততই কিন্তু শতকরা লাভ ঘড়িটির বলে দিয়েছে এখানে প্রশ্ন অনুসারে। তো অতএব বলতে পারবো ঘড়িটির শতকরা লাভ, ঘড়িটির শতকরা লাভ কত, x%, তাই না? ক্রয় মূল্য যত ততই শতকরা লাভ হয়েছে, এখানে প্রশ্নে বলে দিয়েছে। এবার দেখো এখানে x% লাভ হয়েছে, তাহলে এই লাভ থেকে আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারবো দেখো 100 টাকা ক্রয় মূল্য হলে, ঠিক আছে, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত টাকা হবে দেখো, বিক্রয় মূল্য হবে দেখো ক্রয় মূল্যের সঙ্গে লাভটা যোগ হয়ে যাবে, তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে 100 প্লাস x টাকা, এটা হবে আমাদের বিক্রয় মূল্য। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে 100x বাই 100 টাকা। তাহলে এখানে ঘড়িটির ক্রয় মূল্য x টাকা দেওয়া আছে, তারপরে বলতে পারবো যে x টাকা ঘড়িটির ক্রয় মূল্য হলে, x টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে দেখো। তাহলে এখানে আমাদের কী হবে, এক্সটা গুণ হয়ে যাবে, তাহলে 100 প্লাস এক্স বাই 100 ইন্টু এক্স, ঠিক আছে। এটা আমাদের বিক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। আবার বিক্রয় মূল্য আমাদের বলে দিয়েছে এখানে কত, ঘড়িটির বিক্রয় মূল্য 336 টাকা বলেছে, তাই না? তো দুটো বিক্রয় মূল্য আমরা সমান করে নেব। তাহলে অতএব দিয়ে আমরা দেখো তো আমরা লিখতে পারবো, দেখো এক্সটা তো এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে এক্স ইন্টু 100 প্লাস এক্স বাই 100, এই যে বিক্রয় মূল্যটা আমাদের এই বিক্রয় মূল্যের সঙ্গে সমান হবে। 336 টাকাও বিক্রয় মূল্য বলেছিল। তাহলে আমরা দুটো সমান করে আমরা সমীকরণ পেয়ে গেলাম। এখন সমীকরণটাকে সরল করে আমাদের দ্বিঘাত সমীকরণ সাজাতে হবে, তাই অ্যান্সার হয়ে যাবে আমাদের। তো চলো আমরা দ্বিঘাত সমীকরণ সাজিয়ে নিই। এটা উপরে গুণ করলে এখানে দেখো, এখানে পেয়ে যাবো 100x প্লাস এস স্কোয়ার, এটা গুণ করলে কত হবে, দুটো শূন্য বেড়ে যাবে। তারপর বাঁ দিকে নিয়ে আসি, এস স্কোয়ার মাইনাস প্লাস হবে এটা 100x, এটাও হয়ে যাবে মাইনাস, এই যে 336 আর দুটো শূন্য, এই যে করলো 0। দেখো আমাদের দ্বিঘাত সমীকরণ সাজানো হয়ে গেছে, সমীকরণে গঠন করতে বলেছিল। তাহলে আমরা অতএব দিয়ে লিখে দেবো এটি একটি দ্বিঘাত সমীকরণ, এটি একটি
দ্বিঘাত সমীকরণ। আমাদের অ্যান্সার কমপ্লিট। এবার দেখো 6 এর 5 প্রশ্নটা কি বলছে। এখানে 5 প্রশ্নটা বলছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। দেখো স্রোতের অনুকূলে গিয়েছিল 21 কিমি এবং ওই দূরত্ব মানে 21 কিমি আবার ফিরে আসবে, মানে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে টোটাল 10 ঘন্টা সময় লেগেছে। মানে গেছে 21 কিমি আবার ফিরে এসেছে 21 কিমি। এই যাওয়া আসার যে সময়টা, যাওয়া আসার সময়টা এখানে 10 ঘন্টা বলেছে। আর স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি বলে দিয়েছে। তো আমাদের স্থির জলে নৌকার বেগটা ধরে নিতে হবে। যেহেতু রতন মাঝি আছে, নৌকা চালাচ্ছে, তাহলে আমরা ধরে নেব যে স্থির জলে যখন জল স্থির ছিল তখন নৌকার বেগটা আমরা 1 কিমি পার ঘন্টা ধরে নেব। তা চলো আমরা লিখি ধরি স্থির জলে, জল যখন স্থির থাকবে, স্থির জলে নৌকার বেগ, তাহলে স্থির জলে নৌকার বেগটা আমরা ধরে নিলাম 1 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নৌকার বেগ। আর স্রোতের বেগ তো বলেই দিয়েছে। তাহলে স্রোতের অনুকূলে, ঠিক আছে, স্রোতের অনুকূলে নৌকার বেগ কত পাবো আমরা? তাহলে লিখবো এখানে দেখো স্রোতের অনুকূলে বলতে স্রোত যেদিকে যাবে নৌকাটাও সেদিকে যাচ্ছে, তার একটা বেগ আলাদা পাবো। আর স্রোতের প্রতিকূলে তার একটা বেগ আলাদা পাবো। তা স্রোতের অনুকূলে আমরা নৌকার বেগটা বের করি। স্রোতের অনুকূলে নৌকার বেগ, দেখো তো স্রোতের অনুকূলে নৌকার বেগটা কত পাবো? দেখো নৌকার বেগটা ছিল 1 কিমি পার ঘন্টা আর স্রোতের বেগ ছিল 2 কিমি পার ঘন্টা। অনুকূলে মানে স্রোতটাও তাকে ঠেলে নিয়ে যাচ্ছে, তাহলে এখানে 2টা যোগ হয়ে যাবে, তাই না? এই আমাদের সাহায্য করছে স্রোতের বেগটা, তার জন্য সাহায্য করা মানে এখানে যোগ হবে। এত x প্লাস 2 কিমি পার ঘন্টা, এটা হবে আমাদের স্রোতের অনুকূলে বেগ। দেখো স্রোত যেদিকে যাচ্ছে, তাই না, মানে নৌকাটা ধরো, নৌকা যেদিকে যাচ্ছে স্রোতও সেই দিকে যাচ্ছে, তাহলে নৌকার বেগটা আর স্রোতের বেগটা কী হবে? যোগ হয়ে যাবে। তাই এইভাবে আমরা স্রোতের অনুকূলে নৌকার বেগটা বের করলাম। এবার স্রোতের প্রতিকূলে বের করব। প্রতিকূলে বলতে, তাই না, নৌকা যেদিকে যাচ্ছে স্রোত উল্টো দিকে, তাই না, আর স্রোত এইদিকে যাচ্ছে তো নৌকাটা এইদিকে আসছে, প্রতিকূল বলে। স্রোতের বিপরীত দিকে আসাটাকে বলা হয় স্রোতের প্রতিকূলে নৌকার বেগটা কত পাবো? দেখো নৌকার বেগটা যা থাকবে, স্রোত যেহেতু বাধা দিচ্ছে তার জন্য স্রোতের বেগটা মাইনাস করে দেবা, তাহলে এত কিমি পার ঘন্টা। এটা হয়ে যাবে আমাদের স্রোতের প্রতিকূলে নৌকার বেগ। দেখো আমাদের স্রোত এদিকে আছে আর নৌকাটা এইদিকে আসে, দেখো প্রতিকূলে আসছে, তার প্রতিকূলে আসা মানে এই যে দেখো স্রোতের বেগটা মাইনাস হয়ে যাবে নৌকার সঙ্গে, তাই না, বাধা দিচ্ছে এটা। এবার স্রোতের অনুকূলে পণ্য কত কিমি গিয়েছিল? 21 কিমি গিয়েছিল। তো স্রোতের অনুকূলে 21 কিমি যেতে কত সময় লাগে সেটা বের করবো। তাহলে দেখো স্রোতের অনুকূলে এত কিমি যায় 1 ঘন্টায়, গতিবেগ থেকে বলতে পারবো। তো আমরা লিখবো স্রোতের অনুকূলে দেখো স্রোতের অনুকূলে দেখো কত, এই যে এত কিমি যায় 1 ঘন্টায়, এটা আমরা বলতে পারবো x প্লাস 2 কিমি যায়, তাই না, যায় কত? 1 ঘন্টায়। এটা গতিবেগ থেকে বলা যায় এত ঘন্টায়। তাহলে দেখো তো 1 কিমি যায় কত ঘন্টায়? 1/x প্লাস 2 ঘন্টায়। আর কতটা গিয়েছিল? স্রোতের অনুকূলে 21 কিমি গিয়েছিল, তাহলে 21 কিমি যায় কত? উইকিং নিউ 21টা উপরে চলে যাবে x প্লাস 2 ঘন্টায়। যেহেতু স্রোতের অনুকূলে 21 কিমি গিয়েছিল আবার ফিরে এসেছে ওই দূরত্ব মানে 21 কিমি ফিরে এসেছে, তো ফিরে আসাটা হচ্ছে স্রোতের প্রতিকূল। এবার আমরা স্রোতের প্রতিকূলে বের করব। তো এবার লিখব স্রোতের প্রতিকূলে, ঠিক আছে, এটা আমাদের স্রোতের আছে, স্রোতের প্রতিকূলে, তাহলে স্রোতের প্রতিকূলে কতটা দেখো তো, এই যে প্রতিকূলের গতিবেগটা, তাহলে এই যেটা বলবো x মাইনাস 2 কিমি যায় কত? 1 ঘন্টায়। এত এখানে তাহলে আমরা বলতে পারবো যে 1 কিমি যায় 1/x মাইনাস 2 ঘন্টায়। আর কতটা স্রোতের প্রতিকূলে ফিরে আসছিল? ওই দূরত্ব মানে 21 কিমি, তাই না, তো 21 কিমি যায়
21/x-2 ঘন্টায়। ঠিক আছে, স্রোতের অনুকূলে যাওয়ার সময়টা এত ঘন্টা, আর স্রোতের যে প্রতিকূলে ফিরে এসেছিলো তার সময়টা লেগেছে এত ঘন্টা। আর এই দুটোই, এই যে যাওয়া আসার সময়টা কিন্তু এখানে আমাদের বলে দিয়েছে 10 ঘন্টা। তাহলে এই সময়টা যোগ করে আমরা কি পেয়ে যাবো, 10 ঘন্টার সঙ্গে সমান পেয়ে যাবো। তা দেখো সূত্রটা তৈরি হবে আমাদের 21/x+2 প্লাস 21/x-2। এই যে সময়টা, এই দুটো সময় হচ্ছে আমাদের 10 ঘন্টা। দেখো শর্ত তৈরি হয়ে গেছে। এবার আমরা এখান থেকে কী করবো, সরল করে দ্বিঘাত সমীকরণে সাজিয়ে নেব। তো চলো ভগ্নাংশে যোগবিয়োগ করি। x+2 আর x-2, তাহলে এটা আমাদের দেখো তো, এটা মিলে গেল। তাহলে 21 দিয়ে গুণ হবে, 21 দিয়ে গুণ করলে 21x মাইনাস 21 দিয়ে 42 পেয়ে যাবে। আর এটা প্লাস, এটা মিলে গেল, তো এখানে গুণ করলে এটা পাবা 21x প্লাস 42, -42 প্লাস 42 এখানে কেটে গেল। এদিকে আমাদের 10 আছে। আমি একটু সরলটা এখানে নিয়ে চলে আসি, এই জায়গায়। তাহলে তাহলে আমাদের থাকলো দেখো 21x প্লাস 21x, এটা যোগ করে তোমরা 42x পেয়ে যাবে। আর নিচে আমরা এটা সূত্র a+b × a-b সূত্র, এটা আমরা a² মাইনাস b² সূত্র করে দিলাম, a² মাইনাস b²। এদিকে আমাদের 10 আছে। আচ্ছা, এখানে তোমরা যদি 2 দিয়ে কাটাকাটি করে দাও, তো 2 × 5 = 10, আর এটা আমরা 21 করে দিলাম। তাহলে উপরে হয়ে গেল 21x, আর নিচে থেকে গেল s² মাইনাস 4, এটা 5। এবার বর্গমূল করে নিই। তো এটা হবে আমাদের 5x মাইনাস এটা আমাদের হয়ে যাবে 20, আর এদিকে আমাদের 21x, তো এদিকে 21x বর্গমূল করে নিলাম। সবাইকে বাঁ দিকে নিয়ে আসি। তাহলে আমরা এখানে আমাদের s² হবে, ছুটে গেছে 5s²। তাহলে 5s², আগে এটা মাইনাস 21x লিখে দিলাম, এটা হয়ে গেল -20 = 0। দেখো আমাদের দ্বিঘাত সমীকরণ তৈরি করতে বলেছিল, গঠন করতে বলেছে, আমরা দ্বিঘাত সমীকরণ গঠন করে নিয়েছি। তো অতএব বলে দেবো এটি একটি দ্বিঘাত সমীকরণ, এটি একটি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ হবে এখানে বানানটা আমাদের সমীকরণ। বাস, অ্যান্সার আমাদের কমপ্লিট। এবার 6 নম্বর প্রশ্নটা দেখো আমাদের কি বলছে। এখানে প্রশ্নটা বলছে, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। মজিদের সময়টা 3 ঘন্টা বেশি লাগে, কারণ মহিম যদি সময় লাগে x ঘন্টা, তাই না, তাহলে মজিদের সময় লাগবে x+3 ঘন্টা, কারণ মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। আচ্ছা, তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টা শেষ করে। যদি একসঙ্গে তারা কাজটি করতো তাহলে 2 ঘন্টা সম্পূর্ণ কাজটি শেষ করে। আচ্ছা, তার সমীকরণ গঠন করতে হবে। তাহলে এখানে যদি শর্তটা বলেছে দেখো, মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে মহিমের সময়টা ধরে নিচ্ছে যে মহিম, তাই না, x ঘন্টায় পুরো বাগানটা পরিষ্কার করতে পারবে একা। তাহলে এখানে লিখবো ধরি আমরা কাকে ধরে নেব, আমরা ধরে নেব যে মহিমের সময় লাগে, তাই না, ধরি মহিমের সময় লাগে x ঘন্টা, তাই না, এটা আমাদের নিলাম x ঘন্টা। তাহলে অতএব মজিদের কত সময় লাগবে, অতএব মজিদের সময় লাগে, যেহেতু মহিমের চেয়ে 3 ঘন্টা বেশি লাগতো মজিদের, তাহলে মজিদের সময়টা লাগবে x+3 ঘন্টা, এত ঘন্টা লাগবে মজিদের। আচ্ছা, এবার আমরা কি করব, আমরা বলবো দেখো মহিম পুরো বাগানটা x ঘন্টায় কাজ করে, তাহলে মহিম x ঘন্টায় কাজ করে কত অংশ, 1 অংশ, এটা বলতে পারবো। তারপর বলবো মহিম x ঘন্টায় কাজ করে কত, 1 অংশ। পুরো বাগানের কাজ বলতে 1 অংশ, কাজটা সম্পূর্ণ কাজ 1 অংশ। তাহলে মহিম 1 ঘন্টায় কাজ করে কত, 1 ঘন্টা কত করবে, 1/x, এত অংশ করবে ওই কি নিয়ম অনুযায়ী। চলো মজিদ বের করি। এবার যে মজিদ x+3 ঘন্টায় কাজ করে কত করবে, 1 অংশ করবে। মজিদ 1 ঘন্টায় কাজ করে কত, 1/x+3, এত ঘন্টা, তাই না, এত অংশ কাজ করবে 1 ঘন্টায়। এবার দুজনে একসঙ্গে কতটা করবে 1 ঘন্টায়, সেটা বের করে নেব আমরা। লিখব দুজনে একসঙ্গে 1 ঘন্টায় কাজ
কাজ করে। তাহলে দুজনে মিলে 1 ঘন্টায় কাজ কতটা করবে? দুজনের কাজটা 1 ঘন্টার কাজটা যোগ হয়ে যাবে। মহিমের ছিল 1 ঘন্টায় এত অংশ 1/x, আর মজিদের ছিল 1 ঘন্টায় 1/x + 3। এত অংশ কাজ করবে দুজনে মিলে 1 ঘন্টায়। একটা ভগ্নাংশের যোগ বিয়োগ করি আমরা, লসাগু পেয়ে গেলাম এটা। এখানে x + 3, আর এখানে দেখো আমাদের এখানে x হয়ে যাবে। তাহলে এটা 2x + 3 পেয়ে যাব। এটা আমরা যদি গুণ করে নিই x² + 3x এত, তাই না? 1 ঘন্টায় তারা দুজনে মিলে এত অংশ কাজ করবে। আচ্ছা, এটাকে যদি আমরা ঘুরিয়ে বলি কথাটা, এটা বলতে পারবো যে এত অংশ কাজ করে 1 ঘন্টায়, তাই না? তাহলে আমরা দেখো এখানে লিখব। আচ্ছা, অতএব আমরা বলবো যে 2x + 3 বা x² + 3x, এই যে এত অংশ দুজনে মিলে, ঠিক আছে? এখানে হচ্ছে দুজনে একসঙ্গে, এই যে দুজনে একসঙ্গে এত অংশ কাজ করে 1 ঘন্টায়, ঠিক আছে? 1 ঘন্টা যদি এত অংশ করে, তাহলে এত অংশ কাজ করবে 1 ঘন্টায়। আর এক অংশ কাজ করে কত হবে? 1/, এটা নিচে নেমে যাবে 2x + 3, আর নিচে আছে x² + 3x। এই মানটাকে তোমরা যেহেতু উল্টে নাও, তার উপরে চলে যাবে আমাদের x² + 3x, আর নিচে থেকে যাবে 2x + 3 এত ঘন্টা, ঠিক আছে? এক অংশ কাজ মানে সম্পূর্ণ বাগানের কাজটা দুজনে মিলে একসঙ্গে দেখো এত ঘন্টা সময় লাগবে করতে। আর দুজনে মিলে এখানে বলে দিয়েছে কাজটা 2 ঘন্টা শেষ করবে, তাহলে এত ঘন্টায় হচ্ছে আমাদের 2 ঘন্টা। তাহলে দেখো আমরা এখানে সমীকরণটা গঠন হয়ে যাবে। তাহলে আমরা বলে দেবো যে এই যে সময়টা x² + 3x / 2x + 3, এই সময়টা হচ্ছে আমাদের কত? 2 ঘন্টা। দেখো সমীকরণ গঠন হয়ে গেছে, আমাদের দ্বিঘাত সমীকরণটা তৈরি করতে হবে। তাহলে আমরা এখানে সরল করে দ্বিঘাত সমীকরণটা সাজিয়ে নিচ্ছি। তো চলো বর্গমূল করব। x² + 3x, 2 দিয়ে গুণ করে এটা হয়ে যাবে 4x + 6, বা দিকে সবাইকে নিয়ে চলে আসবো x² + 3x - 4x - 6 = 0। তাহলে এটা দেখো তো, এটা পেয়ে যাবা x², এটা -x - 6 = 0। দ্বিঘাত সমীকরণ আমাদের তৈরি করতে বলেছে, সমীকরণ গঠন হয়েছে। তাহলে আমরা অতীত লিখে দেবো, এটি একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে আমাদের অ্যান্সার কমপ্লিট। এবার 6 আর 7 প্রশ্ন দেখো আমাদের কি বলছে, যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্ক 2 এর গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। আচ্ছা, এখান থেকে শর্ত গঠন করতে হবে। দেখো আমাদের যেটা শর্তটা এখানে বলেছে, প্রথমে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি বলেছে। তাহলে দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা বেশি বলেছে, তাহলে প্রথমে আমরা দশক স্থানীয় অঙ্কটাকে ধরে নেব। তা আমরা লিখব ধরি দশকের ঘরের অঙ্কটি, দশকের ঘরের অঙ্ক, ঠিক আছে? দশকের ঘরের অঙ্কটাকে আমরা x ধরে নিলাম। এবার এর চেয়ে বেশি বলেছে, 6 বেশি বলেছে এককের ঘরের অঙ্ক। তাহলে অতএব আমরা পেয়ে যাব, দেখো এককের ঘরের অঙ্কটা কত পাবো? দশকের ঘরের চেয়ে 6 বেশি মানে এর চেয়ে 6 বেশি মানে x + 6 হয়ে যাবে। এটা হয়ে যাবে দশকের ঘরের অঙ্ক। এবার দেখো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা আমরা পেয়ে যাব, যেহেতু আমরা এককের ঘরের অঙ্ক পেয়েছি আর দশকের ঘরের অঙ্ক পেয়ে গেছি। তো অতএব লিখবো, অতএব সংখ্যাটি কত হবে? দেখো তাহলে সংখ্যাটি হবে, দেখো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কি করে তোমরা বের করবা? এভাবে বের করো। দেখো তোমরা লিখবা 10 গুণিত, ঠিক আছে, 10 গুণিত দশকের ঘরের অঙ্ক, এই যে 10 গুণিত দশকের ঘরের অঙ্ক, যোগ এককের ঘরের অঙ্ক, এই যে এককের ঘরের অঙ্ক। এভাবে আমরা সংখ্যাটি পাবো। তাহলে এখানে সরল করো, এটা 10x পাবা, এটা আছে x + 6, তাহলে এটা আমাদের হয়ে যাবে 11x + 6। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা আমরা পেয়ে গেলাম 11x + 6 পেয়ে গেলাম। এবার দেখো যেটা আমাদের শর্ত গঠন করতে হবে, এখানে বলে দিয়েছে যে অঙ্ক 2 এর গুণফল, এই যে অঙ্ক দুটি আছে এদের গুণফলটা আমাদের কি বলেছে? সংখ্যাটি থেকে 12 কম বলেছে। তাহলে শর্তটা কীভাবে হবে? দেখো তা অতএব দিয়ে বলবো অঙ্ক দুটির গুণফল, এই যে অঙ্ক দুটি আছে x × x + 6, দেখো এই যে অঙ্ক দুটির গুণফল, অঙ্ক দুটির গুণফলটা বলেছে এই যে
এই যে আমাদের সংখ্যাটা আছে, সংখ্যাটি থেকে 12 কম আছে, তাহলে 12 কম মানে -12 কমিয়ে দাও এখানে, তারপরে এটা এর সঙ্গে সমান হয়ে যাবে, তাই না? 12 কম বলেছে তো 12 বিয়োগ দিয়ে দেবো। দেখো আমাদের সমীকরণটা আমরা সাজানো হয়ে গেছে, শুধু সরল করে দ্বিঘাত সমীকরণ সাজিয়ে নিলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো চলো আমরা সরল করে দ্বিঘাত সমীকরণটা সাজাই। তাহলে এটা হবে s², এখানে গুণ করে নেব 6x, আর এটা 11x, এটা বিয়োগ করে তোমরা পেয়ে যাবে কত, এটা পেয়ে যাবে 6 পেয়ে যাবে, 12 থেকে 6 চলে গেল, মাইনাস হবে যেহেতু 12 বড়। এবার সবাইকে বাঁদিকে নিয়ে চলে এসো, s² প্লাস 6x মাইনাস 11x প্লাস 6 = 0, বা s², এটা পেয়ে যাবে -5x প্লাস 6 = 0। শুধু আমাদের দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছিল, আমাদের সমীকরণ গঠিত হয়ে গেছে। তাহলে এখানেই অতএব দিয়ে বলে দিব আমরা এটি একটি দ্বিঘাত সমীকরণ। দেখো অ্যান্সার কমপ্লিট আমাদের। 6-এর 8-এটা করাবো এবার। তো আজকের ক্লাসে আমরা শেষ প্রশ্নে চলে এসেছি, তা দেখে নেব আজকের ক্লাসের শেষের প্রশ্নটা আমাদের কি বলছে। তো এখানে দেখো 8-এর প্রশ্নটা যেটা বলছি, 45 মিটার দীর্ঘ মানে দৈর্ঘ্য আর 40 মিটার প্রশস্ত মানে প্রস্থ একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল বলেছে 450 বর্গমিটার। তাহলে এখানে শর্ত গঠন করে আমাদের দ্বিঘাত সমীকরণটা সাজাতে হবে। তো আমাদের আয়তক্ষেত্রাকার একটা খেলার মাঠ আছে, চলো একটা মাঠ তৈরি করি আমরা। তাহলে দেখো একটা আয়তক্ষেত্র তৈরি করতে হবে আমাদের। এই যে আমাদের একটা খেলার মাঠ, আয়তক্ষেত্রের মাঠ, যার এখানে কিন্তু বলে দিয়েছে কি দৈর্ঘ্যটা বলে দিয়েছে, দৈর্ঘ্যটা বলেছে দেখো 45, তাহলে দৈর্ঘ্যটা আছে 45, আর প্রস্থটা কত বলে দিয়েছে 40, এটা বলে দিয়েছে এভাবে। এবার বলছে এই মাঠের চারধারে একটা খেলার কি বলেছে একটা রাস্তা আছে, সমান চওড়া একটা রাস্তা আছে। তাহলে সমান চওড়া একটা রাস্তা যদি আমরা তৈরি করি, দেখো তাহলে এইভাবে করে আমরা রাস্তাটা যদি তৈরি করে নিই, দেখো সমান চওড়া, তা রাস্তাটির চওড়াটা আমরা ধরে নেব যে x মিটার। ওকে, আচ্ছা। তো তার আগে আমরা দেখো তো এই যে খেলার মাঠটা দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, তা খেলার মাঠের ক্ষেত্রফল তো আমরা বের করে নিতে পারবো। তাহলে এখানে আমরা প্রথমে বের করে নিই খেলার মাঠের ক্ষেত্রফল, মানে মাঠের ক্ষেত্রফল যেটাকে বলবো। তোমরা লিখবো মাঠের ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, আয়তক্ষেত্রাকার মাঠটা আছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে আমরা পেয়ে যাবো 45 × 40, এত বর্গ, এককটা আমাদের কিসে আছে মিটারে আছে, বর্গ মিটার। এদের গুণ করে নাও, এটা গুণ করলে কত হবে, এখানে আমাদের গুণটা হবে দেখো 4 × 5 = 20 আর 4 × 4 = 16, 1800 বর্গ মিটার। তাহলে এই যে খেলার মাঠটা ছিল আয়তক্ষেত্রাকার, তার কিন্তু ক্ষেত্রফল বের করে নিলাম। এবার আমরা কি করব, এই যে রাস্তাটি কতটা চওড়া সেই চওড়াটা কিন্তু ধরে নেব, সমান চওড়া বিশিষ্ট রাস্তা আছে, তার আমরা ধরে নিই রাস্তাটির চওড়া x মিটার। লিখব ধরি রাস্তাটির চওড়া ধরলাম, রাস্তাটির চওড়া কত x মিটার। ওকে, এবার রাস্তা সমেত আয়তকার মাঠের আমরা দৈর্ঘ্য বের করব। তা রাস্তা সমেত দৈর্ঘ্য, অতএব রাস্তা সমেত, তাই না, রাস্তা সমেত দৈর্ঘ্য যদি বলি, রাস্তা সমেত দৈর্ঘ্য আমরা কত পাবো, দেখো দৈর্ঘ্য ছিল দেখো আমাদের 45, তাহলে এদিকে আমাদের দৈর্ঘ্যটা এই জায়গাটা বেড়েছে, এদিকে x বেড়েছে, আর এদিকে x বেড়েছে, x 2x বেড়েছে, তাহলে আমাদের দৈর্ঘ্য ছিল 45, তাহলে এর সঙ্গে আমাদের 2x যোগ করতে হবে, এত মিটার আমাদের দৈর্ঘ্যটা, এদিকে x বেড়েছে, এদিকে x, টোটাল 2x বেড়েছে আমাদের। আর রাস্তা সমেত প্রস্থ যদি আমরা বের করতে চাই, প্রস্থ কত হবে, দেখো আগে প্রস্থ ছিল 40, আর এখন দেখো প্রস্থটা এইদিকে বেড়েছে x, এটা x, আর এইদিকে x বেড়েছে, এই যে x, তাহলে x এর সঙ্গে 2x যোগ করতে হবে, এতটা হবে আমাদের প্রস্থ। তাহলে এখন আমরা কি রাস্তা সমেত আয়তকার মাঠের ক্ষেত্রফল বের করবো। তাহলে অতএব রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল, তাহলে রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল কত পেয়ে যাব, দেখো রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের এই যে এটা ইন্টু প্রস্থ হচ্ছে 40 + 2x,
ঠিক আছে, এত বর্গ মিটার, এটা রাস্তা সমেত। এবার আমরা রাস্তাটির ক্ষেত্রফল বের করবো। রাস্তার ক্ষেত্রফল কী করে পাবো? এই যে রাস্তা সমেত সম্পূর্ণ মাঠটি যে ক্ষেত্রফল থেকে সেই মাঠের ক্ষেত্রফলটা বাদ দাও, তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে দেখো, অতএব আমরা লিখব রাস্তার ক্ষেত্রফল। তাহলে রাস্তার ক্ষেত্রফলটা যেটা বললাম যে এই যে টোটাল এই ক্ষেত্রফল থেকে আমরা এই ক্ষেত্রফলটা বাদ দেব। তাহলে আমাদের বাদ দিতে হবে, এই যে দেখো তো, 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x, এই ক্ষেত্রফল থেকে বাদ দাও আগের ক্ষেত্রফলটা, এই যে 1800। ঠিক আছে, 1800। তাহলে এই যে এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল বাদ দেওয়াই মানে আমাদের রাস্তার ক্ষেত্রফল। তো রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম এত বর্গ মিটার। তো এখানে আমরা বর্গ মিটার লিখে দেব, বর্গ মিটার। আবার এই ক্ষেত্রফলটা আমাদের দেওয়া আছে, কত দেওয়া আছে? এই যে আমাদের 450 বর্গমিটার দেওয়া আছে, এর সঙ্গে সমান করে নেব। ঠিক আছে, তাহলে আমরা কি করব? আমরা সমান করে নিচ্ছি। অতএব দেখো, এই যে ক্ষেত্রফলটা 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x, এটা হবে মাইনাস 1800। এটাই সমান সমান কত বলেছে আমাদের? 450 বর্গমিটার। তাহলে এটা সমান সমান 450 বর্গমিটার। দেখো, সমীকরণ গঠন হয়ে গেছে। আমাদের সরল করে শুধু দ্বিঘাত সমীকরণটা সাজিয়ে নিতে হবে, তাই অ্যান্সার পেয়ে যাবো আমরা। চলো, আমরা দ্বিঘাত সমীকরণ সাজানোর জন্য গুণ করে নিতে হবে। এই যে গুণ করো, তা দেখো 45 চলে এসে গুণ করলে আবার 1800 পেয়ে যাবা। 1800 প্লাস 45 দিয়ে 90x প্লাস এটা হবে আমাদের 80x, আর এখানে পেয়ে যাবা 4x² মাইনাস এটা হবে 1800, এদিকে 450। ওকে, তাহলে আমরা এটা কেটে দিতে পারবো এখানে। তাহলে এখানে আমাদের থেকে গেল কত? 4s², এই দুটো যোগ করে নাও, এটা যোগ করে পেয়ে যাবা 170x পেয়ে যাবা। আর এটাকে যে বাঁদিকে নিয়ে চলে আসছি আমরা, তাহলে মাইনাস হয়ে যাবে 450, এগুলো 0। এখন 2 দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তো চলো 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমরা 2s² পেয়ে যাবো, এটা ভাগ করো, এটা পেয়ে যাবা 85x, এটা 2 দিয়ে ভাগ করো, 2 2 5। দেখো, আমাদের দ্বিঘাত সমীকরণটা তৈরি হয়ে গেছে। আমাদের শুধু দ্বিঘাত সমীকরণটা গঠন করতে বলেছিল, আমরা কিন্তু দ্বিঘাত সমীকরণ গঠিত করে দিয়েছি। তাহলে এখানে লিখে দেবো অতএব দিয়ে, এটি একটি দ্বিঘাত সমীকরণ। তো অতএব দিয়ে বলে দেবো এটি একটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এটি একটি দ্বিঘাত সমীকরণ। দেখো, আমাদের অ্যান্সার হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। সব অঙ্কগুলো তোমাদের করে দিয়েছি। পুরো আমাদের যে কোর্সে দেখি 1.1 যে আছে অঙ্কগুলো, 1-এর দাগ থেকে যে 6 দাগের অঙ্কগুলো সম্পূর্ণ অঙ্ক করা হয়ে গেছে। তোমরা শুধু ক্লাসগুলো মন দিয়ে দেখো, এবং ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওটা তোমরা লাইক করো এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করো। এবং কোনো জায়গায় যদি অসুবিধা হয়, তোমরা কিন্তু কমেন্টে নিশ্চয়ই আমাকে জানাবা যে কোন অঙ্কগুলো প্রবলেম হচ্ছে, অঙ্কের নাম্বারটা মেনশন করবা। ঠিক আছে, এবং যারা নতুন আছো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তা দেখা হবে আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।